টোনা প্রতিদিন তার বাড়ির সামনে বসে মদ খেত এবং সে মদ খেয়ে টুনিকে রোজ মারধর করত আর বলতো, তুই আমার পাশে ঘুমাবি না, কাল সকাল হলে আমি তোর এই মুখটা যেন না দেখি, এখান থেকে বেরিয়ে চলে যাবি। এই বলে টোনা আবারও মদ খেতে চলে যায়। তখন টিঙ্কু এসে তার মাকে বলে, মা মা চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি, কাল সকাল হলে আমরা এই বাড়ি থেকে চলে যাব। এরপরে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন টিঙ্কু কাঁদতে কাঁদতে তার মাকে ডাকে, কিন্তু টিঙ্কুর মা আর সাড়া দেয় না, কারণ সেই যন্ত্রণা না সহ্য করতে পেরে টিঙ্কুর মা একদিন একটি ডাইনি টুনিকে তার জাদুশক্তি দিয়ে কিন্দের জয় বানিয়ে দেয়। তারপর সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে টিঙ্কু তার মা বাড়ি না ফেরায় অনেক কান্নাকাটি করতে লাগে। এরপর সে তার মাকে খুঁজতে বের হয়। এরপর সে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে একটি কিন্তু জয় দেখতে পায়, আর সে লোভ না সামলাতে পেরে কিন্তু জয়টি গপ্পরে গিলে খেয়ে নেয়। এরপর সে একটি বড় আকারের টিঙ্কু হয়ে যায়, আর তার পেটের ভিতর থেকে একটি চিৎকার শোনা যায়। টিঙ্কু টিঙ্কু এটা তুই কি করলি মা? আমি তো এইবারে মরে যাব, তুই তাড়াতাড়ি তোর পেটের ভিতর থেকে আমাকে বার কর। তখন টিঙ্কু বলে, মা মা তুমি আমার পেটের ভিতরে কি করে এলে? এখন আমি তোমাকে কি করে বার করব? বাবা টিঙ্কু আমি তোমার কাছে আবার ফিরে আসবো, সবাই যদি। টিঙ্কু যখন অনেক ছোট ছিল তখন টিঙ্কুর মা মারা যায়। টিঙ্কুর বাবা মানে টোনা টিঙ্কুর মন ভালো করার জন্য বাজার থেকে একটি মাজা কিনে আনে। এরপর টোনা সেই মাজাটি টিঙ্কুকে দেয়। টিঙ্কু সেই মাজাটি না খেয়ে নিয়ে চলে যায় তার মরা মায়ের কবরস্থানের কাছে, আর সে কাঁদতে কাঁদতে বলে, মা মা তুমি না ফিরে এলে আমি কিছুই খাবো না, আমি স্কুলেও যাব না, আমি পড়তেও বসবো না। ঠিক তখনই ওখানে টিঙ্কুর মরা মায়ের আত্মা বেরিয়ে আসে আর বলে, বাবা টিঙ্কু রে আমি তোর কাছে আবার ফিরে আসতে পারি, সবাই যদি আমাদের ভিডিওটাকে একটু